চিকি অনেকদিন পর জেলখানায় তার বাবার সঙ্গে দেখা করতে আসে। চিকির বাবা বলে, মা, আমাকে এখান থেকে তুই বের কর, আমাকে আর এখানে ভালো লাগছে না, আমি নির্দোষ, আমি কিছু করিনি। চিকি বলে, বাবা, আমি জানি তুমি নির্দোষ, আমি রাম স্যারকে নিয়ে তোমার কেস নিয়ে লড়ছি, তুমি চিন্তা করো না। হঠাৎ চিকির জেলখানায় সিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। চিকি বলে, আমি জানি তুই কেন এসেছিস জেলখানায়, আমাকে কিডন্যাপ করার প্ল্যান তোরই ছিল, তুই শ্যামকে দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছিস। ভিউয়ার্স, এখন কি হবে? চিকি ও রাম কি পারবে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে, নাকি শিয়া ও শ্যাম সেটা হতে দেবে না? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই চিকির বুকের কাছে একটি ক্ষত হয়েছে। রাম সেখানে ওষুধ লাগিয়ে দিতে চায়, কিন্তু চিকি লজ্জায় রাজি হচ্ছে না। চিকি বলে, তুমি এগুলো কি করছো? আমাদের মধ্যে যা হচ্ছে সব তো কেবল নাটক। রাম বলে, তুমি যেমন আমার সেবা করেছো, আমারও দায়িত্ব তোমার খেয়াল রাখা, এখানে ছেলে মেয়ের ভেদাভেদ করো না। রামের সমাধান, রাম নিজের চোখে একটি কালো কাপড় বিধি নেয় যাতে চিকি অস্বস্তি বোধ না করে। সে অন্ধের মতো অনুমানে চিকির ক্ষতে ওষুধ লাগিয়ে দেয় এবং ব্যান্ডেজ করে দেয়। চিকি রামের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। পুলিশ স্টেশনে যাওয়ার পথে রাম লক্ষ্য করে চিকির কপালে সিঁদুর রয়েছে। রাম বলে, বাবা যদি এই সিঁদুর দিতে ফেলেন তবে তুমি কি উত্তর দেবে? এটা মুছে ফেলো। চিকি মনে মনে বলে, তোমার কাছে এটা শুধু রং হতে পারে, কিন্তু আমার কাছে এটাই সত্যি, এই সিঁদুর আমি মুছতে পারবো না। চিকি তার ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় যাতে সিঁদুর আড়ারে থাকে। জেলখানা হুমকি ও ষড়যন্ত্র। জেলে বন্দি এক অপরাধী সিমের সাথে দেখা করতে যায় শিয়া। সেখানে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অপরাধী সিমি শিয়ার চুল টেনে ধরে বলে, মনে রেখো, আমি প্রেমিক হতে পারি, কিন্তু আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। যদি ডাবল গেম খেলো তবে সবার আগে তোমার টিকিট কেটে দেব। শিয়া বলে, আমি তোমাকে জেল থেকে বের করার ব্যবস্থা করছি, আর তুমি আমার সাথেই এমন করছো? বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে মাধবী ও রতন চিকি ও রামের বিরুদ্ধে বড় কোনো বিপদের প্রলয় পরিকল্পনা করছে। তারা একটি বড় ফটো ফ্রেম তৈরি করছে, যা দিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করা হবে। চিকির জেলখানায় বাবার সাথে সাক্ষাৎ। চিকি তার বাবার সাথে দেখা করে। চিকি বলে, বাবা, তুমি কেমন আছো? বাবা, তুমি চিন্তা করবে না, আমি আর রামবাবু তোমাকে খুব তাড়াতাড়ি বের করে আনবো, তুমি দেখে নিও। চিকির বাবা বলে, মা, তুই এতদিন পরে কই থেকে আসলি? তুই ঠিক আছিস তো মা? তোকে ছাড়া আমাকে ভালো লাগছে না, তুই কিছু একটা কর মা। চিকির বাবা তাকে জীবনের কঠিন শিক্ষা দেন। চিকি বলে, বাবা, রামের ওপর ভরসা রাখো, সে তোমাকে এখান থেকে বের করে আনবে। বাবার উপদেশ মনে রাখবি, কাউকে নিজের সরলতার সুযোগ নিতে দিবি না। যদি একবার ভয় পেয়ে যাস তবে এই দুনিয়া তোকে আরো ভয় দেখাবে। নিজের লড়াই নিজে লড়তে শেখ। হঠাৎ চিকির মাথার ওড়না সরে যায় এবং বাবা তার কপালে সিঁদুর দেখে চমকে ওঠেন। চিকি অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে আসে। জেলখানার বাইরে চিকি ও সিয়ার মুখোমুখি দেখা হয়। সিয়া বলে, তুই রামের জীবন থেকে সরে গেলেই আমার জীবন ঠিক হয়ে যাবে। চিকি দৃঢ়ভাবে বলে, চুপ কর, রাম তোকে কোনোদিন পছন্দ করে না, আর বিয়ে তো অনেক দূরের কথা। নিজের সীমা ছাড়ানোর চেষ্টা করিস না। এই পর্বটি দেখায় যে একদিকে রামের নিঃস্বার্থ ভালোবাসা চিকিকে শক্তি দিচ্ছে, অন্যদিকে বাইরের শত্রুরা তাদের আলাদা করার চেষ্টা করছে। বাবার আশীর্বাদ এবং উপদেশ চিকিকে ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।